এবার দীপালির মাধ্যমে যাত্রাপালার ভেতরের খবর জেনে নিবে দিবা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 686তম পর্বে কী সব ঘটে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন দিবা এবং দিবানন্দিনী এবার আলাদা দুটো দল হয়ে যাবে। দিবানন্দিনী চাইবে যে দীপালিকে যাত্রাপালা এনে যাত্রাপালার পারফরমেন্স যাতে ভালো হয় সেজন্যই দীপালিকে যাত্রাপালায় নিয়ে আসা হবে। আর অন্যদিকে এই সুযোগটি কাজে লাগাবে দিবা। এই সুযোগে দীপালিকে বলবে যে তুমি যদি যাত্রাপালায় আসো তাহলে তোমার আমার কিছু কথা শুনতে হবে। তুমি যদি আমার কথা শুনতে পারো তাহলে তুমি আজীবন যাত্রাপালায় থাকতে পারবে। আমি যাত্রাপালাকে এই বকুলপুর থেকে উচ্ছেদ করব না। আর এই কথা শুনে দীপালি বলবে আচ্ছা কী কথা শুনতে হবে? তখন দিবা বলবে যাত্রাপালায় যখন যে খবর হবে প্রত্যেকটা খবরের আপডেট নিউজ তোমায় আমার কানে দিতে হবে। আর এইসব কথা শুনে দীপালি বলবে ও আচ্ছা এই কথা, আচ্ছা ঠিক আছে, যাত্রাপালায় যখন যে খবরই হবে না কেন আমি সব কিছুই তোমার কানে দিব। এইসব বলতে দেখা যাবে দীপালিকে। আর অন্যদিকে মুসলিম সরকার এলাকায় না থাকার কারণে লীলাবতীকে কেউই পাত্তা দিবে না। এক পর্যায়ে লীলাবতী ও বোরহানের সাথে রাস্তায় দেখা হয়ে যাবে। তখন লীলাবতীকে দেখা যাবে সে নিগার নামে বোরহানের সামনে একটা বাজে কথা বলবে। আর এই কথা শুনে বোরহান রীতিমতো রেগে যাবে। বোরহানকে দেখা যাবে সে সাথে সাথে পিস্তল বের করবে। পিস্তল বের করে লীলাবতীর কপালে তাক করবে এবং বোরহান বলবে এই ধরনের যদি ফালতু কথা আবার বলেন তাহলে কিন্তু আপনাকে একদম ফুটো করে দিব। আর এইসব কথা শুনে লীলাবতী আরও বেশি ক্ষেপে যাবে। লীলাবতী বলবে কি ব্যাপার, তোর কী মনে হচ্ছে মুসলিম সরকার এলাকায় নেই এই জন্য কি আমি থমকে গেছি? তাতে কিন্তু আমার কিছুই যায় আসে না। মুসলিম সরকার এলাকায় নেই তাতে কিন্তু আমার জোর আরও ডাবল বেড়ে গেছে। এইসব থ্রেট দিতে দেখা যাবে লীলাবতীকে। আর অন্যদিকে আগামী পর্বে উগান্ডা এবং সাত্তার সাহেবের সালিশির ব্যবস্থা করবে কাশেম মাতবর। অর্থাৎ উগান্ডা যে সাত্তার সাহেবকে রাস্তায় বেঁধে রেখেছিল এই বেঁধে রাখার সালিশ হিসেবে আগামীকালকেই সালিশির ব্যবস্থা করা হবে। আর সেই সালিশিতে ওখানে গুড্ডি সাহেব, আব্বাস চেয়ারম্যান সহ অনেকেই থাকতে দেখা যাবে এবং সাথে রুহিও থাকবে। আর শুধু রুহি নয়, সাথে মুক্তামণিও থাকবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।